চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? মুনাফিকের আগে বলতো কোরআনের মাহফিল চলবে, সকালবেলা অনুমতি দিত, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করত। কথা বল না কেন? যারা কোরআন বন্ধ করে টিকে থাকতে চেয়েছিল বলেন তো বাজান, ওরা আর আছে? হ্যাঁ, কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার জন্য থানার ওসির কাছে যাওয়া লাগতো। কি ওসির বাপ কি কোরআন নাজিল করছে? হ্যাঁ, থানার যাওয়া লাগবে কেন? নেতার পায়ে ধরা লাগবে কেন? ডিসি অফিস যাওয়া লাগবে কেন? এরা কারা? কথা কয় না কে? এনারা কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার জন্য এরা কারা? এই জমিনের মালিক আল্লাহ, আপনার আমার মালিক আল্লাহ, কিতাব পাঠিয়েছেন আল্লাহ। এই কোরআনের কথা বলার অনুমতি যদি নেওয়াই লাগে, আরশের মালিক আল্লাহর কাছে যাওয়া লাগবে। যাওয়ারও কায়দা নেই, অনুমতি নেওয়ার বুদ্ধি না। আর অনুমতি নেওয়া লাগবে কেন? আল্লাহ কোরআনটা পাঠিয়ে দিয়েছেন আপনাকে আমাকে এই জমিনে তেলাওয়াত করার জন্য, আল্লাহর পাঠানো মেসেজগুলো পড়ার জন্য, এই অনুযায়ী আমল করার জন্য, এটা সমাজে বাস্তবায়ন করার জন্য। শুরু এদিকে খেয়াল করেন, শুধু গতানুগতিক কোন ধর্মীয় কিতাব কোরআন না, এটা হলো মানব জাতির সংবিধান। যে বলবে আমি মুসলমান, তার সংবিধান হলো আল কোরআন। আল্লাহু আকবার বলেন। হুদাল্লিল মুত্তাকিন, গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে একটা মোবাইল কেনেন, সাথে ক্যাটালগ দেয় না? কথা কয় না ভাই? বলেন তো বাজান, ওই যে ক্যাটালগ পাইছেন, এখন ভিভো দিয়ে যদি রেডমি চালাইতে যান, ক্যাটালগ কিন্তু ভিভোর, কিন্তু আপনি ওই ভিভোর ক্যাটালগ দেখে রেডমি মোবাইলে ফাংশন গুলো কি করতেছেন? ঘাটাঘাটি করতেছেন। মিলবে? কথা কয় না, মিলবে? একটা মোবাইলের ক্যাটালগ, একটা কোম্পানির ক্যাটালগ দিয়ে আরেকটা কোম্পানির মোবাইল চলে না। আর আমরা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে চলতে চাই। কিয়ামত পর্যন্ত সমাজের 1 ইঞ্চি মাটিতেও কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এ মানুষকে যদি চালাইতে হয়, আল্লাহর পাঠানো ক্যাটালগ অনুযায়ী চলতে হবে। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে চললে পৃথিবীর মানচিত্রে শান্তি খুঁজে পাবেন না। শান্তি পেতে হলে কার পদ্ধতি অনুযায়ী চলতে হবে? জোরে বলেন, কার পাঠানো কিতাব অনুযায়ী চলতে হবে? আল্লাহর পাঠানো কোরআন অনুযায়ী কারা কারা চলতেছেন? এই ভাই এগুলো দেন না আমার কাছে, এখানে লাগান, এখানে লাগান। আমি শরীরে নড়াচড়া বেশি করি, এগুলো সব ছিঁড়ে শেষ হয়ে। যুবক মানুষ বোঝেন না, হাত না নাড়াইলে হয় না। আমারে আবার অনেকেই ভিডিওতে কমেন্ট করে, আবার আমারে সরাসরি বলে, হুজুর আপনি এত নড়েন কেন? একটু ঠান্ডা মাথায় ওয়াজ করবেন, অমুক হুজুর করে কি সুন্দর ঠান্ডা মাথায়। আমি বলেন না, আমি একটু নড়াচড়া না করলে শরীরে শক্তি পাই না। কথা কি বুঝতে পারতেছেন? এই ঝিমানি ওয়াজ আমারে দিয়ে হবে না। কথা কি বুঝতে পারতেছেন? আর আমার শ্রোতাও ঝিমানি হলে চলবে না, ব্রয়লার মুরগি মার্কা হলে হবে না, দেশি মুরগি হওয়া লাগবে, ধরার আগে কক করে ওঠা লাগবে। কথা কোন ঠিক কি না? আপনি একটু অপেক্ষা করেন, 4:05 বাজলে বুঝবেন যে হুজুর কি বললো আর কি শুনলেন। 5-10 মিনিট শুনে চা স্টলে যার সমালোচনা করে লাভ হবে? তাহলে মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কারণ রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? আরে কোরআনের মাহফিলে 144 কি কথা কর না, কি সাহস ওদের! আল্লাহর কোরআনের কথাগুলো বন্ধ করে দিত। তাহলে মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। এজন্য মুনাফিক হইতে আমরা সাবধান। আমার বিশ্বাস কিশোরগঞ্জের মাটিতে কোনো মুনাফিকের স্থান নাই, এই মাটিতে মুনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক কি না? আজকে আমি মুনাফিকদেরকে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। তাহলে জবান ছেড়ে সবাই একটু আমার সাথে মহব্বত